আজকের ভিডিওটা বেচালা ছেলেদের জন্য, যারা রান্না করে খান, বিশেষ করে একা একা তাদের জন্য। আজকে আমি খাসির মাংস রান্না করব। তো কীভাবে রান্না করি সেটা একটু দেখার জন্য টেকনিকটা শিখে রাখুন। আসলে আপনি খুব শর্টকাটে রান্না করতে পারবেন, যেহেতু বাসায় গ্যাসের চুলা আছে। সেক্ষেত্রে আপনি সব ধরনের মই মশলা আপনার কাছে রাখতে হবে। এই যে আমার কাছে আটিনাটি বাটি এগুলো দেখলেন, এগুলো সব কিছুর ভিতরে বিভিন্ন ধরনের মশলা আছে। তো সব কিছু মশলা আপনি দিয়ে, পানি দিয়ে, তেল দিয়ে সুন্দর করে আপনি ওটা কষাবেন। আগে যখন কষানো শেষ হয়ে যাবে, আমি যেহেতু ভিডিওটা অনেক লং সেজন্য টেনে দিচ্ছি, তো কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আপনি মাংসগুলি এভাবে দিয়ে দিবেন। আর বিশেষ করে মাংসগুলি কিন্তু সুন্দর করে ধুতে হবে। তো যেক্ষেত্রে খাসির মাংস আমরা সেক্ষেত্রে 3 ধোয়া দিলেই যথেষ্ট। তো সুন্দর করে খাসির মাংসগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে লাড়াচাড়া করে করে এটাকে মশলা সুন্দর করে একেবারে ভালো করে মিক্সার করে নিতে হবে। মিক্সার করে নেওয়ার পরে সুন্দর করে আপনি, বেশি পানি দেওয়া যাবে না, তো হালকা পরিমাণ মতো কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে দিন। ঢেকে দেওয়ার পরে এটা আস্তে আস্তে ওটা সিদ্ধ হতে থাকবে আর এই মশলাগুলি মাংসের ভিতরে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আপনি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এভাবে ঢেকে দিন। ঢেকে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার মতো সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার মতো তারপরে আস্তে আস্তে হতে থাকবে। আসলে আমরা ব্যাচেলার যারা, তারা নিত্য নতুন রান্না করে খায়, বিভিন্ন ধরনের আইটেম আমরা জানি না, সাধারণত বেশি ডিম আর ডাল রান্না করে খাই। তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনি রান্না করতে পারেন যে কোনো জিনিস, তো মাঝে মধ্যে আবার একটু উঠিয়ে আবার খুন্তি দিয়ে লাড়াচাড়া করবেন। কারণ যদি লাড়াচাড়া না করেন নিচ দিয়ে ধরে যেতে পারে, ধরে গেলে তাহলে সমস্যা হয়ে যাবে। আপনি আর ওটা পোড়া পোড়া গন্ধ হবে, খেতে পারবেন না, ধোঁয়াকষ্ট গন্ধ হবে। তো সেক্ষেত্রে মাঝে মধ্যে ঢাকনাটা উঠাবেন, উঠানোর পরে আবার সুন্দর করে একটু লাড়াচাড়া করবেন। তো এই ফাঁকে আপনার হাতের ফাঁকে আপনি ধোয়া পাল্লা এটা টুকটাক ছোটোখাটো কাজ কাম আপনি করে ফেলতে পারবেন। মাঝে মধ্যে উঠাবেন। তো যে তখন এক পর্যায়ে দেখবেন হয়ে গেছে, একটু পানি টেনে গেছে, আর একটু পানি দিন, একটু ঝোলের পানি, হালকা একটু ভিজে ভিজে ঝোল রাখতে হবে। কারণ বেশি ঝোল রাখলে কিন্তু তেমন স্বাদ টেস্টি হবে না, মজা হবে না। সেক্ষেত্রে আপনি পরিমাণ মতো পানি দিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে আবার ঢেকে দিন। তারপর